হ্যালো গাইস, আজকে কিন্তু মুরগির গোস্তই রান্না করবে, কিন্তু তা একটু স্পেশালভাবে। তো আমার প্রাণপ্রিয় মামির হাতের রান্না এমনিতেই স্পেশাল মজা, তো আরও স্পেশাল করে মামি আজকে রান্না করবে। তো এই যে এখানে কিন্তু মুরগির গোস্ত নিছে, আর হচ্ছে পেঁয়াজ, তারপর গরম মশলা, এগুলো সব একসাথে করে নিয়ে আদা রসুন বাটা দিয়ে ভেজে নিবে। তো আপনারা রান্নাটা দেখবেন আর অবশ্যই বাসায় রান্না করে খাবেন। কিন্তু না খাইলে কি আর টেস্ট বোঝা যায় বলেন? টেস্ট বুঝতে হলে রান্না করে খাইতে হবে। কষ্ট করে রান্না করবেন, খাইবেন, মজা পাইবেন। আর এগুলো রান্না করতে কিন্তু একদম বেশি কিছু লাগে না, শর্টকাট। কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে সাদা সাদা করে রান্নার আর কি, কোনো মশলার প্রয়োজন নেই। টক দই লাগবো, আর হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো এখানে কিন্তু মুরগিগুলো দিয়ে ভাজা নিব ভালো করে। গোস্তরে যে কত পদের রান্না করা যায়, এটা তো মানে ওখানে ভাই কুল পাওয়া যায় না এখন। কারণ আমরা এখন গোস্তরে কত পদের রান্না যে বের করছে মানুষ, আর কত পদের কতভাবে যে মানুষ খাইতে পারে। এখানে কিন্তু এই যে এই মশলাটাই কিন্তু এই তরকারির মেন উপকরণ। এটার মধ্যে আছে টক দই, সয়া সস, তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ, তা এইসব বাদাম বাটা সব কিছু। তো এগুলো দিয়েই কিন্তু রান্নাটা আজকে হইতেছে। আর এগুলো দিয়ে রান্না করবেন, বাড়তি আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। আর হচ্ছে জিরার গুঁড়া দিবেন, আর কিচ্ছুর প্রয়োজন নেই। একদম সহজ সরল একটা রান্না। যারা নতুন আছেন তারাও এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। একদম নাড়াচাড়া দিয়ে ভালো করে একবারে কষায় নেবেন। এই যে এনে জিরার গুঁড়া দিয়ে দিতেছে, ভালো করে কষায় নিতে হবে, নাহলে কিন্তু মজা লাগবে না। যে কোনো তরকারি ভালো করে কষাইলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে এখানে দেখেন কি সুন্দর লাগতেছে তরকারিটা। এটা কিন্তু একদম শেষ মুহূর্ত, তরকারিটা ফাইনাল লুক আর কি। তো এই যে কত সুন্দর করে রান্না, আর গ্রানটা যা ছুটছে কি বলবো, গ্রানে পেট ভরে গেছে। আমি মনে করছিলাম এটাই ফাইনাল লুক, আসলে এটা বলে ফাইনাল লুক না। এখানে পানি দিছে, এই যে পানি দিয়ে এখন আবার নাড়াচাড়া দিয়া তারপরে আর কি শুকাইয়া, জল শুকাইয়া তারপরে নামাই। তো এই যে এইভাবে একটু পানি দিয়ে দিবে না, অল্প একটু পানি দিয়ে নেবেন। এতটি পানি দিয়ে দিলে কিন্তু একদম মাংসই গইল্লা যাবো গা। তো এই যে পানি দেওয়ার পরে এই যে এখন কিন্তু ফাইনাল লুক এইটাই। দেখছেন কি সুন্দর লাগতেছে তরকারিটা। সবাই ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।